হয়তো এটাই ছিল তাদের একসাথে শেষ রাত। মানুষটা জানত সকালে আল্লাহর জন্য তাকে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাই কোরবানি দিতে হবে। গ্রামের চারদিকে নীরবতা। দূরে কোথাও তাকবীরের শব্দ ভেসে আসছে। একটি ছোট টিনের ঘরের সামনে বাঁধা ছিল সাদা কালো একটি গরু। গরুটার নাম ছিল কালা মানিক। গরুটার পাশে চুপচাপ বসেছিলেন রহমান চাচা। তার হাতে ছিল এক বালতি পানি, কিন্তু চোখ দুটো ছিল ভেজা। এই গরুটাকে তিনি শুধু গরু হিসেবে দেখেননি, সন্তানের মতো লালন করেছিলেন। 1 বছর আগে হাট থেকে ছোট্ট বাছুরটাকে কিনেছিলেন রহমান চাচা। নিজে না খেয়ে গরুর জন্য ঘাস এনেছেন। বৃষ্টির রাতে নিজের ঘরে না থেকে গরুর পাশে থেকেছেন। তার ছোট মেয়ে আয়েশা প্রায়ই বলতো, আপু, কালামানিক কি আমাদের পরিবারের একজন না? রহমান চাচা হেসে বলতেন, হ্যাঁ মা, কিন্তু আল্লাহর জিনিস আবার আল্লাহর কাছেই ফিরে যায়। সেদিন রাতে রহমান চাচা গরুর মাথায় হাত বুলাচ্ছিলেন। হঠাৎ গরুটি তার কাঁধে মাথা রাখল। মানুষটা আর নিজেকে সামলাতে পারলেন না। তার চোখ থেকে পানি পড়ে গেল। কোরবানি শুধু পশুর নয়, নিজের মনের ভালোবাসাকেও আল্লাহর জন্য ত্যাগ করার নাম কোরবানি। হঠাৎ দূরে ফজরের আজান ভেসে এলো। আকাশে হালকা আলো ফুটছে। রহমান চাচা ধীরে উঠে দাঁড়ালেন। গরুর রশিটা হাতে নিলেন। তার ঠোঁট কাঁপছিল। রহমান, আল্লাহ, তুমি কবুল করে নিও। আয়েশা দূরে দাঁড়িয়ে কাঁদছিল, আর রহমান চাচা আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তোমার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, আমরাও যেন তোমার সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারি। কোরবানি শুধু পশু জবাই নয়, আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা। যাকে সন্তান মনে করে বড় করেছে, তাকেই আল্লাহর জন্য কোরবানি দিতে হচ্ছে। এটাই কোরবানির প্রকৃত শিক্ষা।